हाय गाइस, हमारे यहाँ ऐसा ही होता है। तेरे नाम के हर की नस्बी को सांसों के गले का हार किया, दुनिया भूली और सिर्फ तुझे, हाँ सिर्फ तुझे ही प्यार। দেখতে পাচ্ছ সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে গেলাম, আর পার্কে যাওয়া হলো না। হ্যালো বন্ধুরা, আমি অতনু সরকার আবারও একটি নতুন ব্লগে চলে এসেছি। তো আজকের ব্লগটা তাদের জন্য শুধুমাত্র যারা বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, কারণ আজকে আমি বেড়ার দোকানে বিরিয়ানি খেতে যাচ্ছি। তো অনেকক্ষণ থেকে তো বেরিয়ে চলে এসেছি, কিন্তু রাস্তায় কোনো গাড়ি টাড়ি দেখতে পাচ্ছি না। দেখি এগিয়ে যাই, যদি কারো লিফট পাওয়া যায় নাকি। হ্যালো গাইস, আমি আবারও বেরিয়ে পড়েছি সাইকেলে ব্লগ করতে। দেখুন সবাই তো সাইকেল ভালোবাসে, তাই জন্য সাইকেলটা নিয়ে ব্লগ করতে বেরিয়ে গেলাম। দেখি এই পার্কে যাব, ওই পার্কে গিয়ে ওটাকে ব্লগ করব। সবাই আমার ব্লগটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? বেশি না, একটা করে আঙুলের ছাপ দিলেই আমার লাল নীল সবুজ সব রঙে ভরে যাবে চ্যানেলটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো দেখি এগিয়ে যাই সামনের দিকে, কোনো যদি লিফট পাওয়া যায় নাকি। মনে হচ্ছে কেউ আসছে, ওকে লিফটে মাগে ওই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে লিফট চাইলো, দেখি কি হাত দেখালো তো মনে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। একজনকে লিফট দিলে দেখি বাড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, কি বলবো দাদা, না বাজার যাবো। লিফট দিলে। আচ্ছা গাইস, দেখতে পাচ্ছ একজন পেয়ে গেছি, লিফট চাইছে। তো দেখি বুঝবো নাকি? হ্যাঁ, বসে 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 চলো চলো, দাঁড়া, আমার কথা বলে শেষ বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বলুন, চলো চলো। তাহলে সবাই দেখতে পাচ্ছ এই একজনকে লিফট দিচ্ছি। ইনি আমার বন্ধু, আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে উনি আমাকে লিফট দিতে চাইলো, উনিও আমাকে ফলো করে। ঠিক আছে, আমাকে বলেনি তো সবাই সাবস্ক্রাইব করে নেবে। দেখতে পাচ্ছ তো আমাদের একজনকে লিফট দিচ্ছি, ঠিক আছে? চলো তাহলে এগোচ্ছি। প্রচুর কষ্ট করছিস গাইস, একটু লাইক করে দেবে, লাইক সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? হ্যালো গাইস, আমি সেপি চংমং চ্যানেল থেকে এসে গেছি। আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আপনাদের সবার পছন্দ সেপি চংমং। এই সাইকেলটা কিরকম 70-80-তে চালাতে হয়, এটা আমি শিখাবো। সেপি চংমং, চলো। হাই গাইস, দেখতে পাচ্ছ সাইকেল অ্যাক্সিডেন্ট করে পড়ে গেলাম, আর পার্কে যাওয়া হলো না। হ্যালো বন্ধুরা, আমি সেপি চংমং, আজকে এখানে ব্লগ শেষ করলাম। ও অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আর বিরিয়ানি খাওয়া হলো না, তো এখানেই সমাপ্তি। এখানে একটা নতুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর এখানে আমি একটা ফোন দেখতে পেয়েছি। দেখো, এই আমি ফোনটা নিলাম, এই আমি ছুটলাম। হ্যালো গাইস, এসে গেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওটা হচ্ছে একটি ছোট বাচ্চার ব্লগ দেখে আমি ভিডিওটা করতে এসে গেছি। খুবই খারাপ রাস্তা, সাইকেলে তো একদমই ব্রেক ধরছে না, কিন্তু আপনাদের জন্য ওই ভিডিওটা করতে এসে গেছি। তুমি কি দেখো? আরে এই যে ব্লগটা চলে রে নি, এই ভালোই ব্লগ বানায়। সে পাহাড়টা আমি এরকম এঁকে বেঁকে এরকম দেখে ঝাঁপটা দিয়ে চ্যানেলের নাম কি? কমেডি ইউনিভার্স। ওই চ্যানেলে সে সিবি বলে ছেলেটা হেভি ব্লগ করে। আর লাইভ অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি ঘুরাও। হ্যালো গাইস, আমি যে মোবাইলটা ঘুরে পেয়েছি বিক্রি করতে যাচ্ছি। আরে স্টুডেন্ট, তাহলে আরো একটা ফোন পাবো। দেখি কোথাও ফোন আছে নাকি। হ্যাঁ, এখানে তো একটা ফোন আছে। আরে দাঁড়া,
ব্লগ করিলি। ব্লগ করব? হ্যালো গাইস, হ্যাঁ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পেশেন্টটাকে নিয়ে একটা ব্লগ হয়ে যাবে। চলো আইসো আইসো। তো বন্ধুরা ও স্যার, তুই দাঁড়া, আগে একটা করিলি, ব্লগটা করিলি, বুঝছো? আগে কি ব্লগ করতে পারছো না তুমি? কন্টেন্টই নেই গো, কি ব্লগ করবো? এই লাইভ অ্যাক্সিডেন্টে দেখা এটা একটা ব্লগ হয়ে যাবে। এরকমই পেশেন্ট আমি আগেও অপারেশন করেছি। আচ্ছা, তাহলে আমি কন্টেন্ট করে দিই। এরকম পেশেন্টের রোগী খুবই মারাত্মক, কারণ এদেরকে থিয়েটারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। থিয়েটার বলতে সিনেমা থিয়েটার নাকি? ওটি, হ্যাঁ ওটিতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এদের যে রোগটা, যেটা আমি জানি, সেটা হচ্ছে এদের হাতে মোবাইল দিলেই এরা ঠিক হয়ে যাবে, কারণ এটাকে বলা হয় ব্লগার রোগ। হ্যাঁ, তো আমার দর্শকরা যাতে ভালোভাবে বুঝতে পারে, যারা আমাকে ফলো করে তারা দেখবে শুধু, হ্যাঁ, যে দেখুন এর হাতে মোবাইল দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ঠিক হয়ে যায়। দেখো, হ্যালো গাইস, আমি এখন সব ঠিকঠাক, তোমরা সবাই ঠিকঠাক আছো? এসে গেছি নতুন ব্লগে। আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, এখন সবাই রেডি, আমার সাথে হ্যালো, একটা ডাক্তার দেখেছো? আছে। তো দেখলে কিভাবে অপারেশনটা করলাম। আমি একটা কথা বুঝতে পারিনি গো, হ্যাঁ। তুমি তো লাইভ করতে করতে এসলে, তারপরে তোমার অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আমি লাইভ করে এসেছিলাম, হ্যাঁ। ঠিক আছে? সবাই তো দেখছো আমার লাইভটা। হ্যাঁ, দেখে তো এলাম। সেই পাহাড় থেকে এসেছিলাম লাইভ করতে করতে, নতুন কিছু ট্রাই করার জন্য, ঠিক আচ্ছা। আছে? আপনাদেরকে দেখানোর জন্য, এক্সপেরিয়েন্স করার জন্য। কিন্তু আস্তে আস্তে ওই পাহাড় থেকে ঘষলে এই পাহাড়ে এসে উঠেছি, কিন্তু আমার কিছু হয়নি। তাহলে হয়েছে ওইখানে 3 জনের, ওদের লাইভটা দেখেই আমি এসেছিলাম ওদের কাছকে যাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। দাঁড়া। তো বুঝতেই পারছো, আবার 3 জন পেশেন্ট, 3টে ব্লগ। তো পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। তো আমি ডাক্তার লতিকা কিন্তু বাঙালি ভেবে নেওয়া নয়, তো আবার লাইলন টিকা থেকে লতিকা, নাম্বার 1 ডাক্তার, হার্ট সার্জন, হ্যাঁ, ব্লগার। ওটি দাঁড়াইবো না, তাকে বাঁচাইবো। চলো। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ওদেরকে দেখানোর জন্য। হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার বলেছে সে আর বাঁচবে না। এখন বেশি কিছু বলা যাচ্ছে না। এই ভিডিওটা এডিট হলে আপনারা জানতে পারবে আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে। ও স্যার, দেখো কি হয়েছে, দেখো। হ্যাঁ দেখো, তুমি ব্লগিংটা শুরু করো। আবার ব্লগ করবো? হ্যাঁ, কারণ এই সময় ব্লগিং করতে হবে। আচ্ছা ঠিক আছে। রেডি করেছো? তো এইসব রোগীর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যত দ্রুত অপারেশন শুরু হবে ততই লাভজনক, কারণ 1 মিনিট দেরি হলেই কিন্তু এদের মৃত্যুর কারণও হতে পারে। যাক, তাহলে আপনারা নিশ্চয়ই এই ব্লগটি দেখে আপনারা সচেতন হবেন। আর আমার কাছে যারা চিকিৎসা করাতে চান কিংবা করবেন ভাবছেন, তো আমার ইউটিউব চ্যানেলের ব্লগটিতে ওই ভিডিও নিচে থাকা লিঙ্কটিতে রেজিস্টার করুন এবং আপনারা আমার অ্যাপ্রুভটা নিয়ে নিন। তো এই ধরনের রোগীর সিম্পল একটাই রোগ হয়, আমি জানি, হ্যাঁ, এদের পিঠের পাঁজর হয়তো ভেঙে গেছে, কিন্তু ওটা কোনো ফ্যাক্ট নয়। এরা যেহেতু ব্লগার, তো এদের হাতে মোবাইল দিলেই এরা খেঁচে উঠে পড়বে এক্ষুনি, মরার মতো একেবারে। কিন্তু হ্যালো গাইস, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুধুমাত্র সমাজকে একটা মেসেজ দেওয়ার জন্য, কারণ দিনে দিনে যেভাবে মোবাইলের ব্যবহার বেড়ে যাচ্ছে, যে রাস্তায় বেরোতে এইভাবে ব্লগিং করতে যাচ্ছে, পিছন থেকে গাড়ি যাচ্ছে, সামনে থেকে গাড়ি আছে, কোনো দেখাশোনা নেই, অথচ ব্লগিং করতে যাচ্ছে, কোনো একটা হয়ে গেলে গাড়িওয়ালা দোষ। তো এটাই মেইন হচ্ছে আমাদের, এটাই মেসেজ দেওয়ার ছিল, তাই জন্য এই ভিডিওটা করেছি। তো নিশ্চয়ই ভালো লাগে সবাই শেয়ার করুন। Why are you